الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وعن شداد بن أوس رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. رواه الإمام الترمذي رحمه الله تعالى وغيره من الأئمة رحمهم الله سبحانه وتعالى. يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى. يا رب صل على النبي محمد ما فاض نبع بالجداول أو جرى. صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال وأكثرا. صلى عليك الله ما غيث هما فوق السهول وبالجبال وبالقرى. صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وطئ الثرى. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات
حكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم مولا كريم العالي شان شاهي দরবারে লাখো করোড় শুকর তিনি আমাদেরকে হিজরি সনের হিজরি বছরের সর্বশেষ জুমাবারে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসা নামাজের অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। চাঁদের হিসাব বা হিজরির যে হিসাব আছে বছরের, সেই হিসাবে আজকে বছরের শেষ জুমাবার। আগামী রবি অথবা সোমবার থেকে নতুন হিজরি বছর শুরু হবে। এখন আমরা গুনতেছি 1445 হিজরি। যদি মাস 29 হয় তাহলে আগামী রবিবার থেকে গণনা করা হবে 1446 হিজরি। আমাদের জীবন থেকে একটি আরবি বছর, একটি হিজরি বছর চলে যাচ্ছে। আমরা একটি হিজরি বছরকে বিদায় জানাচ্ছি, আবার আরেকটি নতুন হিজরি বছরকে আমরা স্বাগত জানাবো। এরকম বছরের পর বছর অতিবাহিত হতে হতে একদিন আমার আপনার আয়ু শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, আমরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সূর্য উদিত হয়, অস্ত যায়, আবার পরে উদিত হয়, অস্ত যায়। এর মাধ্যমে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। আমরা কবরের কাছাকাছি পৌঁছাচ্ছি। যদি সূর্য থেমে থাকতো তাহলে হয়তো আমাদের আয়ু বাড়তো না, কিন্তু এরকম তার কোনো সিস্টেম নাই। যখন একজন মুমিন বান্দার দিন শেষ হয়, মাস শেষ হয়, বছর শেষ হয়, তখন সেখান থেকে মুমিন বান্দার ইবরত হাসিল করতে হয়, শিক্ষা গ্রহণ করতে হয়, এবং পাশাপাশি আমি কি করলাম না করলাম নিজের হিসাব নিকাশ করতে হয়, যাকে আরবিতে বলা হয় মুহাসাবাতুন নফস। নিজের হিসাব নিকাশ করা, কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু মন্দ কাজ করলাম, আমার তহবিলে আখিরাতে এর সফরে যাওয়ার জন্য কতটুকু আমার তহবিলে আমি জমা করলাম। এগুলি প্রত্যেক মুমিনের দিন শেষ হওয়ার পর মুহাসাবা করার দরকার। আগে মানুষ, আমাদের বাপ দাদা যারা ছিলেন, যখন মোবাইলের যুগ ছিল না, টেলিভিশনের যুগ ছিল না, তখন একজন মানুষ যখন বালিশে মাথা রাখত তখন কিন্তু এই চিন্তাটা করতে পারত। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের অনেকেই
বালিশে মাথা রেখে হয়তো টেলিভিশনের পর্দার দিকে নজর করে করে দেখে দেখে অথবা মোবাইলের স্ক্রিনের দিকে দেখে দেখে ঘুমায়। ছোট শিশুরা তাদেরকে তাদের মা যেরকম ঘুম পাড়ায়, বিভিন্ন যন্ত্র আছে না, বিভিন্ন সিস্টেম আছে না, অধিকাংশ মানুষের এখন ঘুম পাড়ানোর ইয়ে হয়ে গেছে মোবাইল। অনেকেই কিন্তু আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ঘুমের যে দোয়াটি আছে সেই দোয়াটিও ঠিক মতো করতে পারে। আরো যে ঘুমের সময় যে সমস্ত দোয়া আছে সেগুলো ঠিক মতো করতে পারে না। ঘুমের পূর্বের যে দোয়া এগুলি একদম আপনার ঘুমের আগ মুহূর্তে পড়তে হয়, অর্থাৎ কথাবার্তা অন্যান্য ব্যস্ততা যেগুলি আছে সব কিছু যখন শেষ তখন বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কারণ আপনি মোবাইল টিপানোর আগে হয়তো দোয়া পড়েছেন, হ্যাঁ, এরপর মোবাইল টিপতেছেন, আপনার এই দোয়া পড়ার সুন্নত আদায় হয় নাই পরিপূর্ণভাবে। এটার সিস্টেম ছিল আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে আপনি ডান করাটি সুন্দরভাবে সুন্নত তরিকায় ঘুমাবেন। কিন্তু বিছানায় গিয়ে আমাদের কেউ কেউ এই দোয়া পড়লেও পরবর্তীতে মোবাইল টিপায়, এরপর হঠাৎ করে কোন সময় ঘুম চলে আসে সেও নিজে বলতে পারে। কারণ ভালো কোনো কিছুর উপর তার ঘুম ধরলো, ঘুম আসলো নাকি মন্দ কোনো কিছুর উপর আসলো আল্লাহ পাকই ভালো জানেন, এবং সেও কিন্তু পুরো বলতে পারে। কারণ ঘুমের ভাব আসছে, মোবাইল টিপতেছে হঠাৎ করে ঘুম চলে আসছে। যে বিষয়ের উপর আপনি ঘুমাবেন, ভালো সুন্নত তরিকায় ঘুমালে সারা রাত ঘুমের অবস্থাতেও আপনার নেক আমলের ধারাবাহিকতা চলমান থাকবে। আর যদি মন্দ কোনো কিছুর উপরে ঘুমান তাহলে আপনার ওই নেক আমলের ধারাবাহিকতা চলমান থাকবে না, বরং হতে পারে বদ আমলের ধারাবাহিকতা। ঘুমাচ্ছেন কিন্তু বিল উঠতেছে, বদ আমলের ব্যালেন্স এর মধ্যে অ্যাড হচ্ছে। এখন 4 ঘন্টা 5 ঘন্টা লম্বা রাত হলে 6 ঘন্টা পর্যন্ত ঘুমানো, সুন্নত তরিকায় দোয়া পড়ে ভালোভাবে সুন্দরভাবে ঘুমালে 6 ঘন্টা পর্যন্ত আমার নেক কাজের বিল উঠবে, আমার নেকির পাল্লায় নেকি অ্যাড হবে। আর যদি সুন্নতের উপর ঘুমাতে না পারি, মন্দ কোনো কিছুর উপর ঘুমায়, তাহলে 6 ঘন্টা ওই ঘুমে আমার জীবন থেকে এমনিতেই বিয়োগ হয়ে যাবে। আর এমন হতে পারে আপনার বদামলের ব্যালেন্সে যোগ হবে। তো আমরা বর্তমান সময়ে আমরা খুবই বেশি ব্যস্ত হয়ে পড়েছি। ঘুমের দোয়াটাও আমাদের অনেকে পড়তে, মুহাসাবা, আত্মজিজ্ঞাসা, আত্মপর্যালোচনা, এগুলা তো করা দূরের কথা, ঘুমের দোয়াটাই পড়তে পারে না। আগে বালিশে মাথা রাখছে, কোনো ব্যস্ততা নাই, মোবাইলের স্ক্রিন নাই, টেলিভিশনের পর্দা নাই, কিছু নাই, ঘুমাইয়া সে কিন্তু চিন্তা করে আজকে গত রাত্রে ঘুম থেকে ওঠার পর থেকে ফজরের আগ থেকে যখন ঘুম থেকে উঠেছি, আজকে বালিশে মাথা রাখার আগ পর্যন্ত কি করলাম না করলাম একটা হিসাব নিকাশ করে। এটাই মুমিনের কাজ।